একজন ফুড ব্লগারের মাসিক ইনকাম 10 লাখ টাকা। হিরো আলমের বাৎসরিক ইনকাম 2 কোটি টাকা। একজন এক্সপার্ট ফ্রিল্যান্সার প্রতি মাসে আয় করছে গড়ে 1 লাখ টাকা থেকে কমপক্ষে 15 লাখ টাকার মতো। জীবনে স্কুলে না যাওয়া অপু ভাই নামের এক টিকটকারকে বাংলাদেশ থেকে দুবাই নিয়ে যায় কোটি টাকার গাড়ি দিয়ে বিমানবন্দর থেকে রিসিভ করে শোরুম উদ্বোধন করার জন্য। ঢাকা মেডিকেলে পড়া ডাক্তাররা মাসে 25,000 টাকা বেতনের দাবিতে রাস্তায় পুলিশের মাইর খায়। বুয়েট থেকে পাশ করা ছেলেটাও শুরুতে 50,000 টাকা বেতনের একটা জব পায় না। বর্তমান সমাজ ও বিশ্ব ব্যবস্থায় পড়ালেখা, জ্ঞান অর্জন খুব রিস্কি ইনভেস্টমেন্ট আপনার কাছে মনে হতেই পারে। আগামী দিনগুলোতে আমাদের ছেলেমেয়েরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী হওয়ার পরিবর্তে ফুড আপ্পি, রাফসান্দা ছোট ভাই, হিরো আলম, সালমান মুক্তাদির, তৌহিদ আফ্রিদি বা কাপল ব্লগার হওয়ার স্বপ্ন দেখবে। এটাই কি স্বাভাবিক নয়? 2016 থেকে 2019 এই পর্যন্ত যারা টিকটক, মিউজিক্যালি, ইউটিউবে ভিডিও করেছে আর যারা রসিকতা করেছে তারাই এখন বাড়ি গাড়ি করে লাইফ সেটেল, স্পন্সর পায়, টাকা পায়, কি না কি। অথচ যারা এই 5-8 বছর পড়ালেখা করেছে, অনার্স মাস্টার্স করেছে, তারাই মনে হয় সবচেয়ে বড় ফ্যাসাদে আছেন। চাকরিতে 30,000-এর বেশি পাওয়া কষ্টকর। ব্যবসায় চাঁদা, ট্যাক্স, ভাড়া খরচ দিয়ে মাস শেষে থাকে না কিছু। উপরের সবকিছু থেকে আপনি কিন্তু কিছু শিক্ষা নিতেই পারেন। সেটি হচ্ছে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করা, শুধুমাত্র চাকরির প্রতি ডিপেন্ড না হওয়া, সাহস নিয়ে সামনের দিকে এগিয়ে চলা, অন্ধকার সরিয়ে আলোর দিকে পা বাড়ানো, নিজের স্বপ্নের দিকে এগিয়ে চলা। আর এই সবকিছুই করতে হলে যা করতে হবে সেটি হচ্ছে যে কোনো এক বা একাধিক স্কিল ডেভেলপ করে নিজের জীবনে অ্যাপ্লাই করা। আপনাকে 6 মাস ভূতের মতো আশেপাশে সবকিছু থেকে গায়েব হয়ে যেতে হবে। এই 6 মাস শুধু নিজেকে দিতে হবে, নিজের ক্যারিয়ারের জন্য স্যাক্রিফাইস করতে হবে, তাহলেই যে কোনো কিছু অর্জন করা সম্ভব। এই বর্তমান সময়ে গুগলে, ইউটিউবে সার্চ করলে হাজার হাজার টিউটোরিয়াল ভিডিও দেখে আপনি যে কোনো স্কিলে পারদর্শী হতে পারেন। যদি একান্তই আপনার একজন মেন্টর প্রয়োজন হয়, সাপোর্ট প্রয়োজন হয়, তাহলে যে কোনো ট্রাস্টেড ইনস্টিটিউট থেকে যে কোনো কোর্স করতেও ক্ষতি নেই। 9টা থেকে 5টার ধরাবাঁধা নিয়ম থেকে বের হয়ে বর্তমান সময়ে অনেকেই ফ্রিল্যান্সিংকে ফুল টাইম জব হিসেবে বেছে নিচ্ছে। তবে সময়ের সাথে সাথে এখানেও কিন্তু প্রচুর কম্পিটিশন বাড়ছে। তবে কাজের ক্ষেত্র ব্যাপক হয়, এখানে সফল হওয়ার সম্ভাবনাও বেশি থাকে। নিজের পরিশ্রম আর সঠিক গাইডলাইন পেলে তবেই সফলতা লাভ করা সম্ভব।